আসসালামু আলাইকুম বন্ধুরা, 2023 সালে এসে বিপিএসসি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কিছু সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা নির্দিষ্ট কয়েকটি জেলা ব্যতীত সকল জেলার ছেলে এবং মেয়ে এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী, ডিগ্রি ও স্নাতক সম্মান পাশে আবেদন করতে পারবেন। তো চলুন দেখা যাক আবেদন শুরু কবে শেষ কবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমাদানের শুরুর তারিখ 26/10/2023 খ্রিস্টাব্দ। অনলাইনে আবেদন ফর্ম জমাদানের শেষ তারিখ 19/11/2023। আবেদন করার জন্য আপনাদের 300x300 পিক্সেলের সাম্প্রতিক তোলা একটি রঙিন ছবির প্রয়োজন হবে ও স্বাক্ষরের প্রয়োজন হবে। স্বাক্ষরের সাইজ হতে হবে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল। তো ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। আপনাদের 1 হতে 8 নম্বর পর্যন্ত পদের জন্য মোট 200 টাকা এবং ক্রমিক নম্বর 9-10 নম্বর পদের জন্য 100 টাকা। উল্লেখ্য, পরীক্ষার ফি বাবদ নির্ধারিত টাকা 10% টেলিটক বাংলাদেশ লিমিটেডের কমিশন এবং কমিশনের উপর 15% ভ্যাট প্রদান করতে হবে। তো এই যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা www.bpscs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা 26/10/2023 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত। বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের নাতি নাতনি বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এখানে দেখুন, আবেদনকারী তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষা যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের মূল কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে 2 জন, বেতন গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 28 জন, বেতন গ্রেড 20। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ অন্যান্য যে জেলাসমূহ রয়েছে এগুলো একটু পজ করে দেখে নেবেন। এই সকল জেলার প্রার্থীগণ 9 নম্বর এবং 10 নম্বর পদ দুইটাতে আবেদন করতে পারবেন। আর এই কয়েকটি জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থী যারা রয়েছেন, এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা, তারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে 1 জন, বেতন গ্রেড 16, অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দেওয়া হবে 2 জন, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। আরেকটি বিষয়, সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনারা অনেকে বুঝতে পারেন না বিষয়টা। এখানে বলা হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা অনেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, তাদেরকে বোঝানো হয়েছে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। হিসাব সহকারী নিয়োগ দেওয়া হবে 3 জন, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে 3 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের কথা বলা হয়েছে। আর কম্পিউটার মুদ্রাক্ষরের বেতন গ্রেড হচ্ছে 16। আর এখানে দেখুন, এই যে জেলাগুলো দেওয়া রয়েছে, এখানে একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন, কারণ এই সব জেলা পড়তে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটি লং হয়ে যাবে। আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই 5 থেকে 8 নং পদের জন্য এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে 6 জন, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ এর গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 11 জন, বেতন গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি,
কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত 60 লিপিতে প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে আপনার ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো পরবর্তী পদ নিয়ে আলোচনা করার পূর্বে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রশিক্ষণ সহকারী নিয়োগ দেওয়া হবে একজন, বেতন গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি প্রশিক্ষণ সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখুন এই যে জেলাগুলো দেওয়া আছে, এগুলো পজ করে দেখে নেবেন। কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 14 জন, বেতন গ্রেড 13। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট। আসলে অ্যাপটিটিউড টেস্ট বলতে বোঝানো হচ্ছে এখানে যে আপনাদের কম্পিউটার টাইপিং গতিটি পরীক্ষা করা হবে সেটি মূলত হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট নামে বলা হয়ে থাকে। এই পদটিতে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরও যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।